আজকে আমি আপনাদেরকে এমন একটা স্টোরি বলতে চলেছি যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন মিথ্যা কথা বলা কেন উচিত নয়, আর আমরা কেনই বা মিথ্যা কথা বলবো না, আর মিথ্যা কথা বললে কিভাবে একটা ছোট্ট খাট্ট সংসারও ভেঙে যেতে পারে। আজকের এই গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এই গল্পে আমরা একটা স্টোরি লাইন দেখতে পাবো। তো আমরা বেশি বকবক না করে গল্পটা শুরু করি। তো গল্পের শুরুতে আমরা একটা বাচ্চার কথা বলি, যেটা বাচ্চা না, ক্লাস 10-এ পড়া একটা ছেলে। তো তার বাবা কৃষি কাজ করে। তাদের মাঠে ছোট্ট একটা জমি আছে, সেইটা থেকে কৃষি কাজ করে তাদের সংসার চলে। এখন ছেলেটার একটা ফোন প্রয়োজন, ছেলেটা অনেক পড়াশোনা করে। এখন ছেলেটা তার বাবার কাছে গিয়ে বলতেও অনেক ভয় পেত, কিন্তু তবুও সে গিয়ে তার বাবাকে বলে, এবং তার বাবা অনেক চিন্তা ভাবনা করে দেখার পরে তাকে দিতে রাজি হয়, এবং তার বাবা তাকে দিতে রাজি হয় এবং তাকে একটা 10,000 টাকার ফোন নিয়ে দেয়। এখন সেই ফোনটা নেওয়ার পর ছেলেটা তার পাড়ার বন্ধুদের দেখতে পারে। তার পাড়ার যে সকল ছেলেমেয়েরা ছিল তার একটা গেম খেলতো, কি যেন গেম, যেটার নাম ফ্রি ফায়ার। তো এই গেমটা খেলতো, তারও অনেক খেলার ইচ্ছা হচ্ছিল, তাই সে তার বন্ধুদের সাথে গেমটা খেলছিল। তো সে কিন্তু পড়ায় আগে অনেক ভালো ছিল, ফোনটা নিয়ে যখন সে গেমটা খেলে সে পড়ায় একটু একটু করে পিছিয়ে যাচ্ছিল। তার বাবা এটা দেখে মোটেও খুশি ছিলেন না। তার পড়ায় পিছিয়ে যাওয়া দেখে তার বাবার অনেক রাগ হচ্ছিল, কিন্তু তিনি কিছু বলেন না, কারণ তার একটাই ছেলে। তো তারপরে কিছুদিন পর ছেলেটা তার বাবার কাছে এসে বলে, বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তার বাবা তখন বলল যে কি বলবি বল। ছেলেটা বলল, বললে তুমি রাগ করবে নাকি? তো সে তার বাবাকে অনেক ভয় পেত। তার বাবা বলল, রাগ করার মতো কথা বললে তো রাগ করবোই, বল তুই বল। এখন যদি তুই না বলিস তাহলেও রাগ করবো। এখন তার ছেলে বলল, বাবা, আমি এই ফ্রি ফায়ার গেমটা অনেক ভালো খেলি। তুমি যদি এখন আমাকে একটা ফোন কিনে দিতে পারো তাহলে আমি এটা থেকে টাকা ইনকাম করতে পারবো ই স্পোর্ট খেলে। আপনারা তো জানেনই যে এখন কত ই স্পোর্ট প্লেয়ার আছে যারা ই স্পোর্ট খেলে অনেক টাকা ইনকাম করছে। তখন ছেলেটি তার বাবাকে কিছু ভিডিও দেখালো এবং হচ্ছে ব্লেডের এইসব কিছু মুহূর্তগুলো দেখালো, তারা অনেক টাকা ইনকাম করেছে। তার বাবা এটা দেখে প্রথমে বিশ্বাস করতেই পারলো না। তারপরে যখন তার বাবা বিশ্বাস করতে পারলো না, সে তার বাবাকে অনেক চেষ্টা করলো বোঝানোর, কিন্তু তার বাবা সেটা না শুনে চলে গেল। এখন পরের দিন তার বাবা মাঠে কাজ করার সময় মাঠে তার বন্ধুদের ওই ফ্রি ফায়ার গেমটা খেলতে দেখে। তখন তার বাবা এসে বলে, তোমরা এটা কি খেলছো? তারা বলে, আমরা ফ্রি ফায়ার গেমটা খেলছি। তখন বলল, আমার ছেলে যেগুলো বলেছে এগুলো কি সত্যি কি না। তাই সে তার বাবাকে হুদাই বলছে কিনা। তো তখন তার বাবাকে তার বন্ধুরা বলল, হ্যাঁ, আপনার ছেলে আসলে খুব ভালো খেলে, আর এইসব ই স্পোর্ট খেললে অনেক টাকা ইনকাম করা যায়। এদের যাদের দেখছেন এরা ই স্পোর্ট খেলে এত টাকা ইনকাম করছে। তো এখন ছেলেটার বাবা এটা শুনে সত্যি মনে করে এবং ছেলেটাকে বাড়িতে গিয়ে বলে, আচ্ছা বাবা, বল তোর কত টাকার ফোনের প্রয়োজন। এখন ছেলেটা বলল, আমার তো এইসব 20, 25, 50 হাজার টাকার ফোনে চলবে না, আমার এখন লাগবে 1.5 লক্ষ টাকা। এখন তার বাবা এটা শুনে তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়লো। এখন তার বাবা ভাবছে এত টাকা কোথায় পাবে। তার বাবা, মা এবং সে বসে ভাবছে। ভাবতে ভাবতে সে বলল, বাবা, আমাদের মাঠের জমিটা বিক্রি করলে কেমন হয়? এখন তার বাবা কিছুক্ষণ চিন্তা করে বলল, তুই টাকা ইনকাম করতে পারবি তো ওটা থেকে? তখন ছেলে বলল, হ্যাঁ বাবা, আমি পারবো, সমস্যা নেই। তখন ছেলেটি তার বাবার কাছে বলল এবং তার বাবা তাকে নিয়েও দেয়। তাদের জমিটা বিক্রি করেছিল 1 লক্ষ টাকা এবং তার ছেলেকে জমিয়েছিল 10,000 টাকা, এবং তার বাপ মা কিছু টাকা ধার নিয়ে 40,000 টাকা ধার নিয়ে তাকে 1.5 লক্ষ টাকা দিয়ে ফোনটা কিনে দেয়। ফোনটা কিনে দেওয়ার 1 মাসের ভিতরে কোনো টাকাও ছেলে ইনকাম করতে পারলো না। এদিকে ব্যাংকের লোনওয়ালারা বাড়িতে এসেছে। এখন বাবা ছেলেকে গিয়ে বলল, বাবা দেখ তোর কাছে কোনো টাকা আছে কিনা, ব্যাংকের লোকেরা এসেছে, এখন আমরা তাদেরকে কি দিব। সে ছেলে বলল, এখন আমার কাছে কোনো টাকা নেই, আমি কিভাবে দিব, আমি ই স্পোর্ট খেলতে অনেক পিছিয়ে আছি। এখন যদি আমরা ছেলেটার ই স্পোর্ট খেলার কথা বলি, যে ছেলেটা আসলে ভালো খেলে কি না, আসলে ছেলেটা একটু খেলতে পারে না। সে যখন T1 লবি খেলছিল তখন তার খেলা এতটা খারাপ ছিল, এতটা খারাপ ছিল,
সে নুব স্কোয়াডের হাতে মরছিল, তার খেলা এতটা খারাপ ছিল। এবং তা সে চাইলেও আর টাকা ইনকাম করতে পারবে না, কারণ সে ভালো খেলতেও পারে না যে সে ই স্পোর্ট খেলে টাকা ইনকাম করবে। সে শুধু ফোনটা নেওয়ার জন্য এইরকম একটা মিথ্যে কথা বলেছে। এখন এটা তার বাবা এখনো জানে না। 2, 4, 5 মাস চলে গেছে, কিন্তু এখনো তার বাবা এগুলো জানতেই পারলো না। অথচ ব্যাংকের লোকেরা এসে বলছে, আপনারা যদি এই মাসের মধ্যে টাকা না দিতে পারেন, আমরা আপনার বাড়িটা নিয়ে নিব। এখন তার বাবা বলতেছে, বাবা দেখ, তুই এখন যদি টাকা ইনকাম করতে না পারিস তো বল, আমি ফোনটা বিক্রি করে দেই। তো ছেলে তো মানে পড়ে গেছে, না সে ফোন বিক্রি করবে না, কিচ্ছু হোক ফোন বিক্রি করবে না। তখন সে তার বাবাকে বললো, না বাবা, আমাকে আর 1 মাস সময় দাও, দেখি আমি টাকা ইনকাম করতে পারি কিনা। তো 1 মাস পরে 1 মাস পরে তার বাবা ছেলের কাছে গেছে যে, বাবা তুই কোন টাকা ইনকাম করতে পারলি? ছেলে বলল, না বাবা, আমি এখনো পারি নাই কোনো টাকা ইনকাম করতে। তখন তার বাবা বলল, দেখ বাবা, তুই এখন আমাকে সবকিছু খুলে বল যে তুই আসলে এটা থেকে কিভাবে টাকা ইনকাম করবি নাকি করতেও পারবি না। তখন ছেলে বলল, বাবা আমি সব কিছু খেলতে পারি না, আমি শুধু ফোনটা নেওয়ার জন্য এরকম একটা মিথ্যা কথা বলেছি। এখন তার বাবা তো এটা শুনে প্রচুর রাগ এসে গেল, এবং সে তার ছেলেকে কোনোদিন মারেনি, কিন্তু সেই দিন মেরেছিল ইচ্ছা মতো। পরে তার বাবা ফোনটা নিয়ে বিক্রি করে দেয়। আর ফোনটা বিক্রি করে টাকা দিলেও কিছু মাসের ভিতরে আবারও ব্যাংকের লোকেরা আসে এবং তাদের থেকে বাড়িটাও নিয়ে যায়। বাবা, ছেলে ও মা এখন রাস্তায়। এখন ভাবুন, মিথ্যা কথা বললে কিভাবে একটা সংসার নষ্ট হয়ে যেতে পারে। এই গল্পটা থেকে আপনারা শিখতে পারলেন। আশা করা যায় যে আপনারা কেউ আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না। এইরকম ফোন নেওয়ার জন্য আশা করা যায়। ফোন নেওয়ার জন্য এরকম মিথ্যা কথা না বলাও ভালো। ফোনে খেললাম না ভাই, তবু এরকম মিথ্যা কথা বলা যাবে না। একটা মিথ্যা কথার জন্য কিরকম একটা ভালো সংসার ছিল, সেটা ভেঙে গেল। এই গল্পটা থেকে এই পর্যন্তই। আর নতুন গল্প তোমাদের জন্য আমি শীঘ্রই নিয়ে আসবো। আর ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।